নমস্কার। আজ শোনাব লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের ছোট গল্প ময়রা সিংহের ভূতের গল্প। গল্পটা শুনেছিলুম ময়রা সিংহের মুখ থেকে। ময়রা সিংহ আমাদের গ্রামের লোক। তার আসল নাম নির্মল সিংহ। ময়রার কাজ করতো বলে লোকে তাকে ময়রা সিংহ বলত। গ্রামের মধ্যে ছোটোখাটো একটা মিষ্টির দোকানও ছিল তার। ময়রা সিংহের মরে যাওয়ার পর সে দোকান উঠে গিয়েছে, তবে তার মুখে শোনা গল্পটা আজও মনে আছে আমার। আমাদের গ্রাম থেকে বেরোবার মুখে কুলির ধারে একটা বেলগাছে নাকি এক ভূত থাকত। ভূতটা কারও কোনো অনিষ্ট করতো না, কাউকে ভয়ও দেখাতো না। শুধু সন্ধ্যের পর গাছের ডালে বসে পা দোলাতো, আর সেই গাছতলা দিয়ে কেউ গেলেই তার মাথায় একটা লাথি মেরে দিত। দিনের পর দিন এইরকম ভুতুড়ে ব্যাপার নিয়মিত ঘটতো বলে ভয়ে সন্ধ্যার পর কেউ আর পথে পা বাড়াতো না। কেননা বেলগাছটা ছিল কুলির ধারেই, এবং বেলগাছের যে ডালে ভূতটা থাকতো সে ডালটা ছিল কুলির ওপর ঝাঁকে। তাই কুলি ছেড়ে অন্য পথেই লোক যাতায়াত করত। ভূতটাকে তাড়াবার জন্য গায়ের লোকেরা অনেক চেষ্টা করেছিল, কিন্তু কিছুতেই কিছু হয়নি। ওঝা গুণিন ডেকে নানা রকম ক্রিয়াকলাপ করেও তাড়ানো যায়নি ভূতটাকে। অনিষ্ট হওয়ার ভয়ে গাছটাকে কেটে ফেলতেও সাহস করেননি কেউ। এই রকমই যখন অবস্থা, তখন একদিন আগুরিদের একটা লোক ঠিক করলো যেমন করেই হোক ভূতটাকে ফাঁদে ফেলে সে জব্দ করবে। লোকটার নাম মৃত্যুঞ্জয়, ডাকনাম মৃত্যুন। সে ছিল যেমন বলবান তেমন সাহসী। কথায় বলে, 7টা এরে গরুর যা শক্তি, একজন আগুরির গায়ে সেই রকম শক্তি। মৃত্যুনের কথাটা হেসে উড়িয়ে দিল না কেউ। দু একজন জিজ্ঞাসা করল, কি রে, কি করে কি করবি শুনি? মৃত্যুন বলল, শুনেছি গরুর দড়িতে ভূত নাকি বাঁধা পড়ে, সেই গরুর দড়ি দিয়ে এই ভূতটাকে আমি বাঁধব। এই বলে ভূতটাকে কায়দায় ফেলবার জন্য মৃত্যুন আরও 2-1জনকে সঙ্গে নিয়ে তোড়জোড় শুরু করে দিল। তারপর একদিন রাত্রিবেলা শুরু হলো তাদের ভূত ধরার অভিযান। ময়রা সিংহের দোকানটা হলো ঘাঁটি। দোকানে খাওয়া দাওয়ার জন্য লুচি, মন্ডা ইত্যাদি তৈরি হতে লাগলো। মৃত্যুন বলল, এইবার শুরু হোক আমাদের কাজ, কিন্তু এই কাজের জন্য চাই একটা শক্ত দড়ি আর 2টো তেজি বলদ। একজন বলল, দড়ি তো জোগাড় রয়েছে, কিন্তু বলদ কোথায় পাবো? কারো কাছ থেকে চেয়ে নিয়ে এসো। কিন্তু ভূতের সঙ্গে বোঝাপড়ার জন্য বলদ কি দিতে রাজি হবে কেউ? মৃত্যুন কিছুক্ষণ চুপ করে কি যেন ভাবলো, তারপর বলল, কেউ না দেয় কোথাও থেকে চুরি করে আনতে হবে। তাই হলো, চুরি করেই আনা হলো। পুবপাড়া থেকে লুকিয়ে একজনের বলবান 2টো বলদ নিয়ে আসা হলো। তারপর শুরু হলো আসল কাজ। একটা দড়ির মাঝখানে ফাঁস তৈরি করে দড়ির দুদিকে খুঁট দিয়ে বলদ 2টোকে বেঁধে ফাঁসটা মাথার উপর ধরে মৃত্যুন একা চলল কুলি ধরে সেই গাছতলাটার দিকে। ভূতটা তখনও নিজের মনে গাছের ডালে বসে পা দোলাচ্ছে। এমন সময় মৃত্যুন এসে পড়ল সেই গাছতলায়।
সেই না এসে পড়া অমনি মাথার পোকা নড়ে উঠল ভূতটার। সে বলল, কি? স্বভাব মতো মৃত্যুনের মাথার উপরে মেরে দিল এক লাথি। মৃত্যুন তো এইরকমই চেয়েছিল। ভূতটা তার মাথায় লাথি মারার সঙ্গে সঙ্গেই ফাঁসটা টেনে দিল সে। তারপর আর কোনো দিকেও না তাকিয়ে চোঁচা দৌড় দিয়ে উঠল এসে ময়রা সিংহের দোকানে। সেখানে মৃত্যুনের জন্য যারা অপেক্ষা করছিল, মৃত্যুন তাদের নিজের কীর্তির কথা বলে সকলের সঙ্গে হাতে হাত মিলিয়ে খেতে লাগলো লুচি আর মন্ডা ইত্যাদি। ওদিকে ভূতটাও তখন গরুর দড়িতে বাঁধা পড়ে বেশ রীতিমতো জব্দ হয়ে। গরুতে ভূত চেনে, ওরা নাকি অশরীর হলেও ভূতকে দেখতে পায়, তাই তাদের দড়িতে একটা আস্ত ভূতকে বাঁধা পড়তে দেখে বলদ দুটো তো ভয়ানক হাঁক ডাক করে ছোটাছুটি করতে লাগলো। একই দড়ির দুদিকের খুঁটে বলদ দুটো বাঁধা, মাঝের ফাঁদে আটকে রইল ভূত। বলদ দুটো ভয় পেয়ে যত ছোটে, তাদের টানাটানিতে ভূতের বাঁধনটা তত বেশি শক্ত হয়ে পড়ে। এইভাবে প্রায় সারা রাত ধরেই হাঁক ডাক ছোটাছুটি চলতে থাকে। সারা গ্রাম তোলপাড় হয়। মৃত্যুন ও তার লোকজনেরা ময়রা সিংহের দোকানে বসে সব শোনে। বলদ দুটো কখনো এ পাড়ায় কখনো ও পাড়ায় ছোটাছুটি করে বেড়ায়। তাদের ডাক কখনো খুব কাছ থেকে শোনা যায়, কখনো বা শোনা যায় দূর থেকে। ক্রমে একসময় আর শোনাই যায় না তাদের ডাক। রাত্রি তখন শেষ হয়ে আসছে। মৃত্যুন তাদের লোকদের বলল, এবার তো একবার দেখতে হয়, কেননা ভূতটা কী অবস্থায় আছে। দেখে যাদের বলো তাদের ফেরত দিয়ে আসতে হবে তো, নইলে কাল সকালে জানাজানি হয়ে পড়লে পাড়ায় পাড়ায় দাঙ্গা বেঁধে যাবে। একজন বলল, এই অন্ধকারে কোথায় খুঁজবো? একটা আলো নিয়ে চলো না দেখি সবাই মিলে। মৃত্যুনের কথা মতো একটা লণ্ঠন নিয়ে সবাই চলল বলদ খুঁজতে। এদিক ওদিক করে নানা দিক খুঁজে একসময় তারা গ্রামের প্রান্তে গিয়ে হাজির হলো। গ্রামের প্রান্তে চাঁদের পুকুর নামে একটা পুকুর আছে। ওরা দেখলো সেই পুকুরের পাড়ে একইভাবে বাঁধা অবস্থায় বলদ দুটো শুয়ে শুয়ে হাঁপাচ্ছে, আর তাদের দড়ির ঠিক মাঝখানের ফাঁসে বাঁধা রয়েছে একটা আতপোড়া কাঠ। এই কাঠটার মধ্যে যে ভূতটা ভর করেছিল তাতে আর সন্দেহ রইল না কারণ। তাই সকলে মিলে তখনই ভালো করে পুড়িয়ে ফেললো কাঠটাকে। তারপর কাঠ পোড়ার সমস্ত ছাই পুকুরের জলে বিসর্জন দিয়ে দুটো বলদকে যথাস্থানে পৌঁছে দিয়ে এলো। ভূতের উৎপাত বন্ধ হয়ে গেল সেদিন থেকে। গায়ের লোকেরা আবার নিশ্চিন্ত হয়ে সেই পথে চলাফেরা করতে লাগলো। নমস্কার, গল্পপাঠ এখানেই শেষ হলো। গল্পপাঠ যদি ভালো লাগে একটা লাইক করবেন। আবার আসবো পরের দিন আর নিত্য নতুন আরও গল্প নিয়ে। আজকে আসলাম। সকলে খুব ভালো থাকবেন।